আমরা নেপালে যাওয়ার জন্য এখন উইবারে উঠেছি। এখন আমরা আছি ফ্লাইওভারে যাচ্ছি আমি, খোকন ভাই এবং বিলাল ভাই। হানিফ মোহাম্মদ ফ্লাইওভারে আমরা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে এবং কাস্টমও কমপ্লিট হবে। এখন আমরা অপেক্ষায় আছি প্লেনে ওঠার। আমরা যাচ্ছি কাঠমান্ডু, নেপাল। আর আপনারা আমার সাথেই থাকবেন। আশা করি আপনাদেরকে কিছুটা বিনোদন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা এইমাত্র ফ্লাই করছি বাংলাদেশ বিমান নেপালের উদ্দেশ্যে আমরা যাত্রা করছি। ইনশাল্লাহ আগামীতে ভালো ভালো দৃশ্য দেখানোর জন্য আমরা তৈরি থাকবো আপনাদের। আর আমরা নেপাল পৌঁছাবো 1 ঘন্টা 30 মিনিটে। চলুন আমাদের সাথে নেপাল। রানওয়ে ধরে চলছে আমাদের বিমান। এই মাত্র উড়ে গেল আমাদের বিমান। আস্তে আস্তে আকাশে উঠছে আমাদের বিমান। চলুন কাঠমান্ডু। দেখা যে মাউন্ট এভারেস্ট, ওই যে এখন মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে মাউন্ট এভারেস্ট। আমরা আরও কাছে চলে এসেছি বিমানবন্দরের, ত্রিভুবন বিমানবন্দর। ঢাকা থেকে নেপাল মোটামুটি চলে এসেছি। এখন আরও মেঘ দেখা যাচ্ছে। এখন আমরা মেঘ ভেদ করে যাচ্ছি মেঘের ভিতরে। এখন আমরা মেঘ যাচ্ছে, মেঘের বাতাসে প্লেনও হেলে দুলে চলছে। খুব জোরে বাতাস বইছে। এখন আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। একটি রোমাঞ্চকর মুহূর্ত এই মুহূর্তে আমরা অনুভব করছি। আপনারা দেখতে পাচ্ছেন বাতাস, মেঘগুলো খুব জোরে আমাদের পাস করে চলে যাচ্ছে, খুব স্পিডে যাচ্ছে। হ্যাঁ, সব এখানে ঘরগুলো দেখা যাচ্ছে। প্রতিটি ঘরে 1 2 3 4 5 তলা 6 তলা এরকম ঘর, বাড়িগুলো দেখা যাচ্ছে। আর রাস্তাও দেখা যাচ্ছে, এখানে ইট ভাটাও দেখা যাচ্ছে। এখন আমরা একেবারে ত্রিভুবন বিমানবন্দরের কাছে। আর কিছুক্ষণের ভিতরেই আমরা ল্যান্ড করব বিমানবন্দরে। আর দূরে দেখতে পাচ্ছেন সেই পাহাড়গুলো আর অসংখ্য বাড়ি। এটা কাঠমান্ডু শহর, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, কী সুন্দর। আর বাড়িগুলো সবই 3 4 5 তলার উপরে বাড়িঘর নেই, সবই এই মাপের বাড়ি করা। আমরা এখন ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হলাম সমস্ত ফর্মালিটি সেরে। ইমিগ্রেশন, কাস্টম এবং বিভিন্ন ফর্মালিটি সেরে এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। খুবই দৃষ্টিনন্দন একটি এয়ারপোর্ট, যা দেখলে মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। এখানে বিভিন্ন পোস্টার লাগানো আছে, বিভিন্ন ডেকোরেটেড করা আছে। আমার মনে হয় এটি দেখলে আপনারাও ভালো লাগবে যদি এখানে নেপালে আসেন।
ভিউয়ার্স, এখন আমরা বের হয়ে যাচ্ছি একেবারে সব কিছু সেরে এয়ারপোর্ট থেকে। আমরা এখন যাচ্ছি নাগরকোট। আমরা সকালে বেরিয়েছিলাম নেপালের উদ্দেশ্যে সকাল 8টায়। সেখান থেকে আমরা 1:30-এ বাংলাদেশ বিমানে নেপাল আসলাম। বিকাল 4টায় আমরা ত্রিভুবন এয়ারপোর্টে নামলাম। নামার পরে কাস্টম, ইমিগ্রেশন এবং অন্যান্য ফর্মালিটি সেরে আমরা এখন ট্যাক্সি নিয়ে যাচ্ছি নাগরকোট। আর নাগরকোটের ট্যাক্সি ভাড়া পড়লো 2000 টাকা। যদিও অন্যান্য অনেকেই বেশি চেয়েছিল, 3000 4000 টাকা। আমরা দামাদামি করে এই 2000 টাকা দিয়ে যাচ্ছি। সময় লাগবে হয়তো 1.5 থেকে 2 ঘন্টা। আর আমার এই ভাই ড্রাইভার সাহেব, আপনার নাম বলেগা? সাগর ভাই, উনি আচ্ছা লোক হয়। তো আপনারা যদি নেপালে আসেন তাহলে সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনাদের নাম্বারটা আমি দিয়ে দেব, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। আপনাকে সুন্দরভাবে ঘোরাবে নেপাল বা কাঠমান্ডু, নাগরকোট, যে কোনো জায়গায়। চলুন আমার সাথে নাগরকোট। আমার পিছনে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি মেঘে ঢেকে গিয়েছে পাহাড়গুলি। মনে হবে কুয়াশা, কিন্তু কুয়াশা না, একেবারে মেঘ দিয়ে চারিদিকে ঢেকে গিয়েছে। আর বিশাল বিশাল পাহাড় এই নাগরকোটে, যা দেখতেই পাচ্ছেন আপনারা আমার এই ভিডিওতে। আমি একেবারে হোটেলের রফটপে এসে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য। আর নাগরকোট একটি সুন্দর জায়গা, দর্শনীয় জায়গা। আপনারা যখন নেপাল আসবেন তখন অবশ্যই এই নাগরকোটে ঘুরতে আসবেন, বেড়াতে আসবেন। এখানে কিছুটা খাবার সস্তা না হলেও একটু এক্সপেন্সিভ, দামি দাম। আর হোটেলও এখানে খুব এক্সপেন্সিভ। আপনারা দাম দর করে এখানে হোটেল উঠবেন, খাবেন আর ঘুরবেন। আমি এখন পোখরার লেক সাইডে হাঁটছি। আমরা ব্রেকফাস্ট করলাম। এটি পোখরার লেক সাইডের রোডে এই জায়গাটি অবস্থিত। খুব সুন্দর একটি প্লেস। পিছনে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে পাহাড়, খুব সুন্দর সুন্দর পাহাড় এবং খুবই নান্দনিক একটি জায়গা। এখানে বিভিন্ন দোকান আছে, বিভিন্ন খাবারের দোকান আছে। আর যা মানে বিমোহিত করে ফেলবে এই জায়গাটিকে দেখলে। আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা আমি দেখাবো। চলুন আমার সাথে, এখন আমরা সাইট সিইংয়ে বের হব। বিউটিফুল প্লেস। সামনে খুব সুন্দর একটি পাহাড় আপনাদেরকে দেখালাম, আঁকা বাঁকা রাস্তা ধরে যাচ্ছে। এটি গেট ফটক, শিব মন্দিরে যাওয়ার সেই ফটকটি। সামনে এখানে একটি শিবের মূর্তি রাখা আছে। আপনাদেরকে পদ্মনী কোট শিব মন্দিরটি আমি আপনাদেরকে দেখালাম। খুব সুন্দর একটি মূর্তি। এখন আপনারা এই মূর্তিটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ফেওয়া লেক। এটি একেবারে নেপালের একটি ফেমাস লেক। এটির নাম সারা বিশ্বে ছড়িয়ে আছে। নেপালে আসলেই এই ফেওয়া লেকটি সবাই ঘুরতে আসে। আমিও ঘুরতে এসেছি এবং আপনাদের দেখানোর জন্য এই ফেওয়া লেকটি একটি কন্টেন্ট বানাচ্ছি। আর এটি খুবই নামকরা একটি লেক নেপালে। আর আমিও আপনাদের এই কথা চিন্তা করে এই ফেওয়া লেকটি দেখাচ্ছি। চলুন আমার সাথে এই ফেওয়া লেকটি দেখতে। মহেন্দ্র ক্যাপ, এটি এখন আমি দেখব। পোখরার ভিতরে এটি একটি দর্শনীয় জায়গা টুরিস্টের জন্য। এখানে শত শত লোক আসে এই মহেন্দ্র ক্যাপটি দেখার জন্য। আমিও দেখব এবং আপনাদেরকেও দেখাবো। চলুন ভিতরে যাই। হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে আমি এই পার থেকে ওপারে
যাচ্ছি। খুব সুন্দর একটি ব্রিজ, এটি একটি ট্যুরিস্ট হ্যাঙ্গিং ব্রিজ। এখানে অনেক ট্যুরিস্টরাই এখানে আসে এই হ্যাঙ্গিং ব্রিজটি দেখতে, যারা নেপালে ঘুরতে আসে এবং যারা এই পোখরাতে আসে নেপাল হয়ে, কাঠমান্ডু হয়ে যখন আসবে তখন এই ব্রিজটি অবশ্যই তারা দেখতে আসে। এটি একটি ট্যুরিস্ট স্পট বলা চলে। যতগুলো ট্যুরিস্ট স্পট আছে এই পোখরাতে, তার মধ্যে এটি একটি অন্যতম স্পট। এটি ধরেই অনেকে এই ঘুরতে আসে। যেমন পোখরাতে ট্যুরিস্ট এর ভিতরে ফিওয়া লেক, মহেন্দ্র ক্যাপ, তারপরে শিবাজি মন্দির, আর এই হ্যাঙ্গিং ব্রিজ এবং আরও কয়েকটি টুরিস্ট স্পট আছে। এগুলো ধরেই এই ট্যুর সাজিয়ে থাকে, যারা প্যাকেজ করে থাকে। আমিও এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই হ্যাঙ্গিং ব্রিজটি। এখন আপনাদেরকে আমি যেই জায়গাটি দেখাচ্ছি সেটি পোখরার একটি জায়গা। সেখানে একটি নদী দেখা যাচ্ছে। এখানে স্থানীয় ভাষায় বলে সেতী নদী। এই নদীটি পাহাড় থেকে এই বয়ে চলে এসেছে ভিতর দিয়ে। এখন এই নদীটি এখন আপনাদেরকে আমি দেখাবো। চলুন আমার সাথে সেই নদীটি দেখার জন্য। আমরা সারেংকোট যাচ্ছি, পাহাড়ের উপরে উঠে আঁকাবাঁকা রাস্তা ধরে উপরে নিচে উঠছি। এই দেখুন ভিউ কত সুন্দর। সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে একেবারে মেঘ দিয়ে ঢেকে গেছে। সেই পাহাড়টি মনে হবে কুয়াশা আচ্ছন্ন একটি জায়গা। আসলে কুয়াশা না, এই যে দেখতে পাচ্ছেন এইগুলো মেঘ, সব আমাদের উপর দিয়ে মেঘ যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। কত সুন্দর একটি ভিউ, যা চিন্তাই করা যায় না, এত সুন্দর ভিউ। আর এত সুন্দর মনোরম জায়গা, এত সুন্দর প্রাকৃতিক জায়গা, সেটা না দেখলে বোঝা যাবে না এই সারেংকোট। আর এখানে জনবসতি সবই আছে, মানুষ এখানে বসবাস করে। আপনাদেরকে এই জায়গাটিও দেখাচ্ছি। এখানে ঘরবাড়ি আছে, দোকান আছে, সবই আছে এখানে। আমি এখন সারেংকোটে এসেছি। খুব সুন্দর একটি জায়গা, ভিউয়ার্স। এখন অনেক উঁচু তে এই সারেংকোটটি। আমি দেখতে পাচ্ছি কিছু রেস্টুরেন্ট এখানে আছে। আর আমি এখন সিঁড়ি বেয়ে উপরে উঠব। আর এখানে প্যারাগ্লাইডিং করা হয়, বুকিং করা হয়। আর এখানে কিছু সার্ভিস আছে, আপনাদেরকে আমি একটু পরে দেখাবো। আর ভিউয়ার্স, খুব সুন্দর একটি ভিউ। আমি একেবারে সারেংকোটের ভিতরে উঠেছি। আর যেটি আমি এখন দেখাচ্ছি, যে ভিউটি খুব বিউটিফুল একটি ভিউ। আমার পিছনে দেখতে পাচ্ছেন কুয়াশা আচ্ছন্ন। শুধু এটি কুয়াশা নয়, এটি মেঘ। সারা পাহাড় ঢেকে গিয়েছে মেঘে। আপনারা দেখুন যে কত সুন্দর এই ভিউটি। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো একটি সুন্দর একটি প্লেস। এখানে ফটো তোলার জন্য খুবই আদর্শ একটি জায়গা। আর পিছনে দেখতে পাচ্ছেন যে বাড়িঘর, সেগুলো কত ছোট ছোট। আর এখানে বলার কিছুই নেই। আর যে মূর্তিটি আপনারা দেখবেন একটু পরে, সেটি হলো গণেশের মূর্তি। সেটি আপনাদেরকে আমি দেখাবো। এ হলো হোটেল রারারা। গুড বাই পোখরা। আমরা পোখরা ছেড়ে যাচ্ছি কাঠমান্ডু। আবার দেখা হবে সামনে কোনো একদিন। গুড বাই পোখরা। আমরা পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার সময় আমাদের গাড়ি যাত্রা বিরতি করেছে রাস্তার মাঝখানে, যেটা আমাদের বাংলাদেশেও করে। আমরা যাত্রা বিরতি করেছি এবং একটি রেস্টুরেন্টে ঢুকেছি।
এখন আমরা সকালের নাস্তা একবার খেয়েছি, এখন টি বা কফি আমরা খাব। আমরা যেই রেস্টুরেন্টের যাত্রা বিরতি করেছি সেটি বুফে, ইচ্ছে মতো আপনারা খেতে পারবেন এবং সব কিছুই এখানে আছে। নাস্তা এখানে আলু দিয়ে একটি তরকারি করেছে, এখানে পাঁপড় আছে, এখানে চাউমিন, এখানে খিচুড়ি, এখানে চানাপুর, এখানে ডাল, এখানে পরোটা, সব কিছুই এখানে পাবেন। আপনাদেরকে এই রেস্টুরেন্টটি দেখলাম, রাস্তায় হাইওয়ে রেস্টুরেন্টটি। এটি আমাদের গাড়ি যাত্রা বিরতি করেছে। যাত্রা বিরতির সময় পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার সময় যাত্রা বিরতির সময় আমাদের এই গাড়িটি যাত্রা বিরতি করেছে, তাই আমরা এখানে বসেছি এবং এই রেস্টুরেন্ট এখন আমরা খাব। খুব সুন্দর একটি ভিউ, খুব সুন্দর একটি জায়গা, যা না দেখলে নয়। আর পোখরাতে এত সুন্দর ভিউ কল্পনাও করা যায় না। আমি তো অবাক হয়েছি, অভিভূত হয়েছি। আপনারাও আসলে অভিভূত হবেন, অবাক হবেন। খুব বিউটিফুল একটি প্লেস। এখানে পানিকে বাঁধ দিয়ে এখানে বিদ্যুৎ উৎপাদন করছে এই জায়গাটিতে। খুব সুন্দর একটি মুহূর্ত, সুন্দর একটি জায়গা। একেবারে আমরা পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত উঁচুতে আমাদের এই বাসটি যাচ্ছে, আর সামনে যা দেখছেন সব মেঘ, দূরে উঁচু উঁচু পাহাড়। আমরা একেবারে চূড়ায় উঠে গিয়েছি। এ হলো শম্ভুনাথ মন্দির। আমি এসেছি বৈদ্যনাথ সূত্রপা মন্দিরে। এটি বৈদ্যনাথ সূত্রপা মন্দির, এর টিকিটের মূল্য 100 টাকা। এখন আমি ভিতরে ঢুকবো। খুব সুন্দর একটি মন্দির, চলুন আমার সাথে ভিতরে। এগুলো পশুপতি মন্দিরের নিদর্শন, কিছু স্থাপনা, কিছু রাখা আছে। এখানে জালালি কবুতর যেটা বলি আমরা সিলেটের, এইখানে এরা অনেক কবুতর আমি দেখতে পাচ্ছি। সেই কবুতরটা আপনারা দেখুন। আমি এখন থামেল শহরের রাস্তা দিয়ে হাঁটছি। অসংখ্য ট্যুরিস্ট এখানে হাঁটছে, আমিও হাঁটছি। অসংখ্য ট্যুরিস্ট এখানে আসে, সবাই কেনাকাটা করে, হোটেলে থাকে। আর এই জায়গাটি খুবই বিদেশিদের জন্য, ফরেনারদের জন্য একটি সুন্দর জায়গা। আর এই জায়গাটিতেই আপনারা ফরেনারদের পাবেন, যদিও অন্যান্য জায়গায় হোটেল রেস্টুরেন্ট আছে। আর আমি যা দেখেছি এই 4 দিনে ম্যাক্সিমাম ট্যুরিস্ট, মানে ফরেনার ট্যুরিস্ট সব এই জায়গাটিতে থামেলে এসে থাকে। আমিও আসলাম, আমরাও থেকেছি 4 দিন। আমরা থেকেছি দ্য নেক্সট হোটেল, নেক্সট হোমে। সেই হোটেলটিও ভালো, জায়গাটিও ভালো, আর সুন্দর একটি পরিবেশ। আজ আমাদের বিদায়ের পালা, আমরা চলে যাব ঢাকা। আমাদের ফ্লাইট ঠিক 4টায় বিমান। ধন্যবাদ সবাইকে আমাদের এ পর্যন্ত ভিডিও দেখার জন্য এবং সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।
এবং পাশে থাকার জন্য ধন্যবাদ। আর আরেকটি কথা বলি, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। প্রায় 35,000 ফিট উঁচু দিয়ে আমাদের প্লেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাচ্ছে নেপাল থেকে ঢাকা। কাঠমান্ডু থেকে নেপাল ঢাকা যাচ্ছে আমাদের বিমানটি। আমরা এখন পুরোপুরি একেবারে মেঘের উপর দিয়ে যাচ্ছি, মেঘের বেলা ভাসিয়ে আমরা যাচ্ছি সেই কাঠমান্ডু থেকে ঢাকা। অতি সুন্দর একটি দৃশ্য, সূর্য একেবারে মেঘকে একেবারে সোনালি আভায় ভরে দিয়েছে। কি সুন্দর দৃশ্য মনে হবে। মেঘের পাহাড়ে আমরা বসবাস করছি, মেঘের পাহাড় দিয়ে বয়ে চলেছি আমাদের এই প্লেন। সুন্দর একটি